যারা আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি। কারণ একটা ছোট্ট ভুল, মানে একদম ছোট্ট একটা ভুলের জন্য আপনার সব পরিশ্রম কিন্তু জলে চলে যেতে পারে। তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। কি সে ভুল? মানে ভাবা যায় একটা সাধারণ ভুলের জন্য পুরো পরীক্ষার প্রস্তুতিটাই বৃথা হয়ে গেল। আজকে আমরা ঠিক সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকেই না জেনেই ভুল করে বসেন। পরিসংখ্যানটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। প্রতি বছর প্রায় 0.5 থেকে 1% প্রার্থীকে, ভাবুন একবার, শুধু এই পরিচয়পত্র যাচাইয়ের সমস্যার জন্য পরীক্ষার হলের গেট থেকেই ফিরে আসতে হয়। অথচ এই ভুলটা এড়ানো যে কতটা সহজ সেটা আপনারা জানলেই অবাক হবেন। দেখুন, পরীক্ষার দিন আমাদের প্রথম বাধাটা কিন্তু অঙ্কের প্রশ্ন বা জিকে নয়। প্রথম চ্যালেঞ্জটা শুরু হয় পরীক্ষার গেটেই, আর সেটা হলো বাধ্যতামূলক আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখুন। এই নিয়মটা আনার কারণটা খুব পরিষ্কার, যাতে কোনো রকম দুর্নীতি না হয় এবং আসল পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে। উদ্দেশ্যটা খুবই ভালো, কিন্তু এখানেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে। সমস্যার মূল কারণটা কি জানেন? সেটা হলো আপনার আধার কার্ডের বায়োমেট্রিক স্ট্যাটাস। যদি সেটা ইউআইডিআই সিস্টেমে লক করা থাকে, তাহলে ভেরিফিকেশন হবেই না। আর ভেরিফিকেশন না হওয়া মানে সোজা গেটের বাইরে। অন্যদিকে যদি আনলক করা থাকে, তাহলেই আপনি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবেন। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটা বাস্তব উদাহরণ। একজন প্রার্থী, যিনি হয়তো মাসের পর মাসে ধরে প্রস্তুতি নিয়েছেন, তাকে শুধু এই কারণে পরীক্ষা দিতে দেওয়া হয়নি কারণ তার আধার কার্ডটা হয়তো আগের কোনো ব্যাংকিং কাজের জন্য লক করা ছিল। ভাবুন একবার, একটা CBT-1-এর সুযোগ হাতছাড়া হয়ে গেল শুধুমাত্র এইটুকু একটা ভুলের জন্য। তো প্রশ্ন হলো, এর সমাধানটা কি? সমাধানটা খুব সহজ। পরীক্ষার আগে শুধু একবার চেক করে নিতে হবে যে আপনার আধার বায়োমেট্রিক আনলক করা আছে কি না। চলুন আমরা প্রথমেই দেখে নিই কম্পিউটার বা পিসি ব্যবহার করে এটা কিভাবে করা যায়। দেখলেন তো কতটা সহজ? ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে লগ করে শুধু লক/আনলক বায়োমেট্রিক্স অপশনটা খুঁজে বের করতে হবে। যদি দেখেন একটা তালার ছবি দেওয়া আছে, তার মানে ওটা লকড। ব্যাস, নেক্সট ক্লিক করে আনলক পার্মানেন্টলি করে দিলেই কাজ শেষ। পুরো ব্যাপারটা হতে বড়জোর 2-3 মিনিট লাগবে। আচ্ছা, যাদের কাছে এই মুহূর্তে কম্পিউটার নেই, তারা ভাবছেন কি করবেন? কোনো চিন্তা নেই, এই একই কাজ এখন মোবাইল থেকেও করা যায়। চলুন সেই পদ্ধতিটাও দেখে নিই। মোবাইলের পদ্ধতিটাও কিন্তু একদম একই রকম। ব্রাউজারে UIDAI লিখে সার্চ করুন, লগ করুন, আর সোজা চলে যান লক/আনলক বায়োমেট্রিক্স অপশনে। সেখান থেকে নির্দেশগুলো ফলো করলেই আপনার কাজ হয়ে যাবে। খুবই সহজ। বেশ, তাহলে আধার আনলক করার বিষয়টা তো আমরা জেনে গেলাম, কিন্তু পরীক্ষার দিনের প্রস্তুতি কি শুধু এটুকুই? একদমই না। চলুন এবার একটা কমপ্লিট চেকলিস্ট দেখে নিই, যাতে পরীক্ষার দিন আর কোনো টেনশনই না থাকে। এই জিনিসগুলো কিন্তু মাস্ট হ্যাভ, মানে এগুলো ছাড়া গেটেই ঢুকতে দেবে না। প্রথমত, অ্যাডমিট কার্ডের একটা পরিষ্কার প্রিন্ট। দ্বিতীয়ত, অরিজিনাল ফটো আইডি, ফটোকপি বা মোবাইলের ছবি কিন্তু চলবে না। আর তৃতীয়ত, অন্তত 2টো সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, যেটা আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেরকম। এখানে আরও একটা খুব সাধারণ ভুল অনেকেই করে থাকেন। আইডি কার্ডের ছবিটা যদি খুব পুরনো হয়, মানে আপনার এখনকার চেহারার সাথে যদি মিল না থাকে, তাহলেও কিন্তু গেটে সমস্যা হতে পারে। তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কেন বলা হয় যে রিপোর্টিং টাইমের অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছাতে? কারণটা খুব সহজ। এই যে বায়োমেট্রিক ভেরিফিকেশন, এতে প্রত্যেক প্রার্থীর জন্য 5 থেকে 15 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, আর তার ফলে একটা লম্বা লাইন তৈরি হয়। তাই হাতে সময় নিয়ে বেরোনোটা খুব জরুরি। এই শিফটের সময়গুলো একবার ভালো করে দেখে নিন। রিপোর্টিং টাইম আর গেট ক্লোজিং টাইমের মধ্যে যে ফারাকটা, সেটা কিন্তু আপনার জন্য। মনে রাখবেন, গেট বন্ধ হওয়ার সময়টা কিন্তু একদম কাটায় কাটায় মানা হয়। 1 মিনিটও দেরি হলে আর কোনোভাবেই ভেতরে ঢোকার সুযোগ পাবেন না। বেশ, তাহলে সবশেষে চলুন আরও একবার মূল বিষয়গুলো দেখে নিই, যাতে কোনো কিছুই আমাদের নজর না এড়ায় এবং আমাদের সাফল্য সুরক্ষিত থাকে। তো আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি আপনার আধার